ওয়া উতিতুশ শাফাআত, আমাকে সার্বজনীন সুপারিশ করার অধিকার দেওয়া হয়েছে। এটা হাদিস শুনে একদিন এক ফেরেশতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, তিরমিজির বর্ণনা। আয়েশা নবীজিকে বলতেছে, আল্লাহ আপনার কাছে আমাকে পাঠিয়েছে একটা খুশির সংবাদ দিয়ে। সুবহানাল্লাহ। কিসের সংবাদ? কি তো বলো। আল্লাহ বলেছে আপনাকে এখন আমি দুইটা বিষয় বলবো, এই দুইটা বিষয়ের যে কোনো একটা এই মুহূর্তে আপনি গ্রহণ করবেন। গ্রহণ যদি করেন আল্লাহ আপনার এই গ্রহণটা কবুল করে নেবেন। দুইটা বিষয় নগদ আপনাকে বলা হবে। নবীজি বলেন, বলো। তো ফেরেশতা নবীজিকে বললেন, এক নম্বর, আপনি চাইলে আপনার অর্ধেক উম্মত জান্নাতে নিতে পারবেন। আপনি চাইলে আপনার অর্ধেক উম্মত, ঠিক আছে। আরেক বাইনা শাফাআত, বাইনা আইয়ুদখিলা নিসফা উম্মতি আল জান্নাহ ওয়া বাইনা শাফাআত, আল্লাহর পক্ষ থেকে আমাকে ইচ্ছাধিকার দেওয়া হলো। এক নম্বর, আমি চাইলে আমার অর্ধেক উম্মত জান্নাতে নিতে পারবো। আমি চাইলে আমি সুপারিশ করতে পারবো। ফেরেশতা আমাকে বলে, ইয়া রাসূলুল্লাহ, অর্ধেক উম্মত জান্নাতে নিবেন আবার সুপারিশ করবেন, এটা কিন্তু হবে না। হয়তো অর্ধেক জান্নাতে নিবেন, নয়তো সুপারিশ করবেন, কোনটা গ্রহণ করবেন? যদি বলেন অর্ধেক জান্নাতে নিবেন, সুপারিশ গ্রহণ করা যাবে না। আর যদি বলেন সুপারিশ গ্রহণ করবেন, অর্ধেক উম্মত জান্নাতে নেওয়ার ব্যাপারটা নিতে পারবেন না। আমাদের নবী বুদ্ধিমান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. وقال عليه الصلاة والسلام: الطهور شطر الإيمان. والحمد لله تملأ الميزان. وسبحان الله والحمد لله تملأان، أو تملأ ما بين السماوات والأرض. والصلاة نور والصدقة برهان، والصبر ضياء، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني. মশাল হাদিউল উম্মাহ মাদ্রাসা মসজিদে আয়োজিত
আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইরা, বিভিন্ন স্থানে অবস্থানরত শ্রদ্ধেয় মা বোনেরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের 21 নম্বর পারার একদম শুরু পৃষ্ঠা, 21 পারার প্রথম পৃষ্ঠার প্রথম লাইনের সামান্য কিছু অংশ তেলাওয়াত করলাম। সূরার নাম সূরাতুল আনকাবুত, আয়াত নম্বর 45। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি হাদিস পেশ করলাম। আয়াতে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুটি হুকুম করেছেন। এক নম্বর, কোরআন তেলাওয়াত করতে আদেশ করেছেন। দুই নম্বর, নামাজ কায়েম করার আদেশ করেছেন। কোরআন তেলাওয়াত করা, আরেকটা হলো নামাজ কায়েম করা। কোরআন এটা বিশ্ব জগতের রবের পক্ষ থেকে অবতীর্ণ কিতাব। সূরাতুশ শুআরা 192, 193, 194, 195 এই চার আয়াতে আল্লাহ তাআলা কোরআনের সংক্ষিপ্ত পরিচয় দিয়েছেন। وَإِنَّهُ لَتَنزِيلُ رَبِّ الْعَالَمِينَ نَزَلَ بِهِ الرُّوحُ الْأَمِينُ عَلَى قَلْبِكَ لِتَكُونَ مِنَ الْمُنذِرِينَ بِلِسَانٍ عَرَبِيٍّ مُبِينٍ। কোরআন বিশ্ব জগতের রবের পক্ষ থেকে অবতীর্ণ কিতাব। জিবরিল আমিন এটা নিয়ে এসেছে, নবী আপনার সিনায় রেখে দিয়েছে যেন আপনি ভীতি প্রদর্শনকারীদের অন্তর্ভুক্ত হতে পারেন। আরবি ভাষায় এই কোরআন। সূরাতুজ যুখরুফের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যা। আমি কোরআনকে আরবি ভাষায় অবতীর্ণ করেছি। কোরআনের ভাষা আমি আরবি করেছি। কোরআনের সামনে পিছনে ডানে বামে থেকে কোনো বাতিল অনুপ্রবেশ করতে পারে না। 24 পারার 20 নম্বর পৃষ্ঠা, সূরা হামিম আস-সাজদা অথবা সূরা ফুসসিলাতের 42 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি। কোরআনের সামনে থেকে পিছন থেকে ডানে বাম থেকে কোনো বাতিল কোরআনের সামনে অনুপ্রবেশ করতে পারে না। সূরা আম্বিয়াতে আল্লাহ তাআলা বলেন, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক। কোরআনের সামনে কোনো বাতিল আসলে আমি এই হককে বাতিলের উপর ছুড়ে মারি, হক দ্বারা বাতিলকে আমি আঘাত করি। হককে বাতিলের উপর যখন নিক্ষেপ করি তখন এই হক বাতিলকে চূর্ণ বিচূর্ণ করে দেবে। সুবহানাল্লাহ। ফাইদা হুয়া যাহিক, তা বিলুপ্ত হয়ে যায়। কোরআন নূর, নূর এটা একটু বলেন আমার সাথে, বলেন তো কোরআন কি? নূর। এই নূর যারা গ্রহণ করবে আল্লাহ তাদেরকে হেদায়েতের উপর রাখবে। সুবহানাল্লাহ। সূরাতুশ শুরা 52 নম্বর আয়াত, 25 পারা, হাফিজে কোরআন মাজিদ 8 নম্বর পৃষ্ঠা। এই সূরা শুরার 52 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকিন জাআলনাহু নূরান
নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। কোরআনকে আমি বলেছি নূর, এমন নূর, এই নূরের মাধ্যমে আমি আমার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করি। সুবহানাল্লাহ। এবার বলেন কোরআন ওয়াজ, বলেন কোরআন ওয়াজ, কোরআন ঔষধ, কোরআন হিদায়াত, কোরআন রহমত। সূরা ইউনূসের 57 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। হে মানুষ, তোমাদের কাছে এসেছে তোমাদের রবের পক্ষ থেকে ওয়াজ, নসিহত, ওয়া শিফাء লিমা ফিস সুদূর, অন্তরের রোগের আরোগ্য করার। যাদের অন্তরের সমস্যা মনে হয় মাঝে মাঝে ভালো লাগে না, কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করবেন, দেখবেন মন ভালো হয়ে যাবে। যদি বলেন তেলাওয়াত করতে আমি পারি না, কোন হেফজখানা মাদ্রাসায় গিয়ে 5 মিনিট 10 মিনিট হাফেজ ছাত্রদের পাশে বৈশা শুধু কোরআন তেলাওয়াত শুনবেন, কিছুক্ষণ পর দেখবেন মনের পেরেশানি আল্লাহ দূর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়াহুদা, কোরআন হিদায়াত, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, কোরআন মুমিনদের জন্য রহমত। আল্লাহ আমাদের সকলকে এই কোরআনের থেকে ওয়াজ, নসিহত, কোরআন থেকে ঔষধ, কোরআন থেকে হেদায়েত, কোরআন থেকে রহমত যেন বেশি থেকে বেশি গ্রহণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আমিন। এখন আমার ওয়াজ আপনারা শুনলেন, শোনার পর এলাকায় গিয়ে শুধু বললেন কোরআন ওয়াজ, কোরআন ঔষধ, কোরআন হেদায়েত, কোরআন রহমত, শুধু এটাই বললেন এক মাস, কিন্তু একদিনও বললেন মানে বললেন কোরআন ঔষধ, আরেকজনে বললেন কোরআন কিন্তু ঔষধ, এটা 2 বার বললেন, কিন্তু একদিনও কোরআন পড়েন বলো না। আল্লাহ আমাদের সকলকে প্রতিনিয়ত আমরা যেন আমাদের অভ্যাসে কোরআন তেলাওয়াতকে অভ্যাসে যেন পরিণত করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এটাই প্রথম হুকুম করলেন, উতলু, তেলাওয়াত করো। সূরা ফাতিরের 29-30 নম্বর আয়াত, 22 পারা, 16 নম্বর পৃষ্ঠার একদম শেষ, 17 নম্বর পৃষ্ঠার শুরু আয়াত 29-30। এই 2 আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور। আল্লাহ তাআলা বলেন, যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাত, যারা নিয়মিত নামাজ আদায় করে, নামাজ কায়েম করে, وأنفقوا مما رزقناهم سرا وعلانية, যারা আমার দেওয়া রিজিক থেকে গোপনে প্রকাশ্যে দান করে। আল্লাহ তাআলা বলেন, ইয়ারজুনা তিজারা, তারা এমন ব্যবসার আশা করে, নিয়মিত কোরআন তেলাওয়াত, নিয়মিত নামাজ, নিয়মিত দান সদকা যারা করে, আবার নিয়মিত কোরআন তেলাওয়াত, নিয়মিত নামাজ, নিয়মিত দান সদকা যারা সাধ্য অনুযায়ী করে, আল্লাহ তাআলা বলেন, ইয়ারজুনা তিজারা, তারা এমন ব্যবসার আশা করে, লান তাবুর, যে ব্যবসা কখনো ধ্বংস হবে না, যে ব্যবসায় কোনো লস নাই, লাভ আর লাভ। সুবহানাল্লাহ। আজকে থেকে আমি আপনি আমরা চাইলেই কিন্তু পারি
যে তিনটি আমল আমাদের নিয়মিত অভ্যাসে পরিণত করা। একটা হলো কোরআন তেলাওয়াত, আরেকটা হলো নামাজ, আরেকটা হলো সাধ্য অনুযায়ী দান সদকা করা। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। প্রতিদান কি? লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি। আল্লাহ বলেন এই তিন আমলকারী যারা, তাদেরকে তিনি পরিপূর্ণ প্রতিদান দান করবেন এবং তাদের মর্যাদা প্রতিনিয়ত আল্লাহ বাড়ায় দিবেন। এই জন্য নবীকে আল্লাহ বলতেছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, কিতাবের যা আপনার কাছে ওহী হিসাবে পাঠানো হয় আপনি তেলাওয়াত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলছেন তাআল্লামুল কুরআন, তোমরা কোরআন শিখো। আল্লাহ তাআলা নবীকে বলছেন কোরআন তেলাওয়াত করো। নবী আমাদেরকে বলতেছেন কোরআন শিখো। নবুয়তের সর্বপ্রথম যে শব্দটা জিবরিল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন, মানে এই নবুয়ত শুরু হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের প্রকাশটা ঘটবে এখন। জিবরিল আমিন এসে ইয়া মুহাম্মদ বলে নাই, আইসাই বলছে এ তরফ পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে 23 বছরের নবুয়তি, এই নবুয়তি জিন্দেগীর প্রকাশটা ঘটেছে কোন শব্দের মাধ্যমে? পড়েন। তো জিবরিল আমিন আয়েশা বলতেছে আপনি পড়েন। এই জন্য আমাদের বর্তমান সমাজে সবচেয়ে বেশি অভাব পড়ার। কিসের অভাব? অথচ ইসলামের প্রথম শব্দ পড়েন, কিন্তু আমরা বলি না। এই পৃথিবীর প্রথম যখন আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছেন সেটা হলো কলম। বলেন কি সৃষ্টি করেছেন? কলম। আবু দাউদের বর্ণনা 4700 নম্বর হাদিসে সর্বপ্রথম কলম সৃষ্টি করার পর আল্লাহ তাআলা বললেন উক্তুব, লেখো। কলম বলল মা আকতুবু ইয়া রব, আল্লাহ আমি কি লিখবো? আল্লাহ বললেন উক্তুব মাকাদিরা কুল্লি শাইইন হাত্তা তাকুমা আস-সাআ, কিয়ামত পর্যন্ত যা ঘটবে কলম তুমি সব লেখো। একটু আমার সাথে বলেন সৃষ্টির শুরু লেখা, ইসলামের শুরু পড়া। দুইটা মিলাইলে হয় লেখাপড়া। এবার বলেন আমরা লেখাপড়া থেকেই দূরে। সৃষ্টির শুরু লেখা, ইসলামের শুরু পড়া। এই জন্য আমরা এত মানি দুইটা বিষয়ে না, পড়াশোনা করা যাবে না, কারণ এখন সবকিছু পড়াশোনা ছাড়াই জড়িত হয়। পড়াশোনা করতে আল্লাহ বললেন উঠলেও পড়েন, তেলাওয়াত করেন। জিবরিল আমিন ঘোষণা হিসেবে যে করা আপনি পড়েন। নবী আমাদেরকে বলতেছেন তাআল্লামু, শিখো, কোরআন শিখো। তিরমিজির বর্ণনা 2909 নম্বর হাদিস 2909। قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। নবীজি বলেন তোমাদের মধ্যে যে ব্যক্তি কোরআন শিখে আর অন্যকে শিখায়, আমি নবী ওই মানুষটাকে দুনিয়ার মধ্যে সর্বোত্তম বলে ঘোষণা করলাম। ফজরের পর মক্তবের মধ্যে ইমাম সাহেব অথবা মুয়াজ্জিন সাহেব বাচ্চাদেরকে ডাক দিয়ে পড়ায়। বেত একটা হাতে নিয়ে বলে পড়, হামজা লাম জবর আল, হামিদ জবর হাম, আল হামদাল বিদু, আল হামদু যা যা তুই যা। আব্দুল রহিম দিলে পড়, বা জবর বা, শিন জবর শা, বাসা, র জবর র, বাসা র, যা পেরিয়ে ইমাম সাহেব একটা দেড় সত্য ডাকছে। নুন জবর ন, সব জবর স, র জবর র, নাসর। নবী বলেন উভয়কে আমি দুনিয়ার সর্বোত্তম বলে ঘোষণা করলাম। সর্বোত্তম, কোন সন্দেহ নেই। ইবনে মাজাহ বর্ণনা 218 নম্বর হাদিস। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এক ব্যক্তিকে মক্কার গভর্নর বানিয়ে দিয়েছেন। উসফান নামক একটা জায়গা আছে, এই জায়গায় মক্কার গভর্নরের সাথে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষাৎ।
ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার গভর্নরকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা মক্কার আশেপাশে যে গ্রামগুলো আছে এই গ্রামের প্রশাসক কাকে বানিয়েছে তুমি? গভর্নর আর একটা হলো ছোট ছোট গ্রামের দায়িত্ব, এটা আমরা বুঝি এখন চেয়ারম্যান মেম্বার এরকম দায়িত্ব দেয়। তো মক্কার গভর্নর জবাব দিলেন, ইস্তাখলাফতু ইবনে আবজা। ইবনে আবজা কি নামটা বলেন তো? ইবনে আবজা মানে একজনকে আমি ওই গ্রামের প্রশাসক বানায় দিয়েছি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মান ইবনু আবজা? ইবনে আবজা মানে কি বলছে? গভর্নর জবাব দেয়, রাজুলুম মিন মাওয়ালিনা। ইবনে আবজা হলো আমাদের মধ্যে একজন আযাদকৃত গোলাম, একজন গোলাম যাকে আযাদ করা হয়েছে, সে হলো ইবনে আবজা। فقال أمير المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه استخلفت مولا। একজন গোলামকে প্রশাসক বানায় দিলেন। মক্কার গভর্নর জবাব দিলেন, আমিরুল মুমিনিন লোকটা যদিও গোলাম, তার মধ্যে বিশেষ তিনটা গুণ আছে। এক নম্বর, কারিউন লিকিতাবিল্লাহ। এই লোকটা যদিও গোলাম ছিল, গোলাম থাকা অবস্থায় লোকটা আল্লাহর কোরআনের আলেম হয়েছে। ওই যুগে কারি মানে আলেম, বড় আলেম। দারুল উলুম দেওবন্দের মুহতামিম সাহেব বলে কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ মানে উনি কারি সাহেব। আপনার মানে এই কারি কিন্তু আপনার মানে উনি এরকম না যে শুধু উনি কায়দা রান্না পারে আর কিছু নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। কারিদেরকে ছোট করতেছিলেন, আমি ক্ষমা চেয়ে দিচ্ছি, কোনো কারি সাহেবকে ছোট করবো, কারি সাহেব তো আমার চেয়ে জানেন, কোনো সন্দেহ নেই। মানে কারি মানে আলেম, তাদেরকে কারি মানে কি বোঝানো হতো? তো আমিরুল মুমিনিন কারিউল লিকিতাবিল্লাহ, এই লোকটা গোলাম হলেও আল্লাহর কোরআনের আলেম। দুই নম্বর, আলিমুল বিল ফরাইজ, ফরজ বিধি বিধানের ব্যাপারে লোকটা যথেষ্ট জ্ঞান রাখে। তিন নম্বর, কাযী, লোকটা বিচার ব্যবস্থা ভালো বুঝে। এই তিন গুণের কারণে আমি তাকে এই গ্রামের প্রশাসক বানিয়ে দিলাম। ওমর ইবনুল খাত্তাব বলেন, সামি'তুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, ইন্নাল্লাহা ইয়ারফা'ু বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদ'উ বিহি আখারিন। আল্লাহ নবীকে আমি বলতে শুনলাম, এই কোরআনের মাধ্যমে এক দলের মর্যাদা আল্লাহ বাড়ায় দেয়, আবার কোরআনের কারণে এক দলকে আল্লাহ অপদস্থ করে। এর মানে কোরআনের আলেম যারা, কোরআন অনুযায়ী যারা আমল করবে তাদের মর্যাদা আল্লাহ বাড়ায় দেয়। ইবনে আবজা নামক লোকটা গোলাম হওয়া সত্ত্বেও কোরআনের আলেম হওয়ার কারণে আল্লাহ তাআলা তার এত মর্যাদা দান করছে, এত বড় একটা পদে শুধুমাত্র কোরআনের হাফেজ আলেম হওয়ার কারণে আল্লাহ তাকে এই পদে অধিষ্ঠিত করে দিয়েছেন। তাহলে কোরআন সম্মান বাড়ায় না কমায়? বুখারীর বর্ণনা, এক মহিলা নবীর কাছে আসছে, আসার পরে বললেন, ইন্নী ওয়াহাবতু লাকা নাফসি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি নিজেরে আপনার জন্য হেবা করে দিলাম। সাধারণ পাবলিক হেবা পাসালা বোঝা দরকার নেই, বাস এতটুকু হেবা করে দিলাম। একজন নারী এসে বলছে। তো এটা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আচ্ছা আপনাদের সাধারণ যারা আছেন আপনাদের জন্য বলি, মনে করেন ওই নারী এসে বলতে চাইছে যে নবীজির কাছে, হুজুর আমি আপনার সাথে বিয়ে বসতে চাই, বিয়ে বলতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো আগ্রহ দেখালেন না। আগ্রহ না দেখানোর কারণে পাশে একজন গরিব সাহাবী আছে। তো ওই গরিব সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইন লাম ইয়াকুন লাকা ফিহা হাজা যাওজিহা, যদি এই মহিলার ব্যাপারে আপনার কোনো আগ্রহ না থাকে তাহলে আমার সাথে বিয়ে দিয়ে দেবে। গরিব সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার টাকা পয়সা আছে, মোহর দিতে পারবে না? না, এরকম তো টাকা পয়সা নেই। যাও বাড়িতে যাও, বাড়িতে গিয়ে দেখো মোহরের মতো কিছু আছে কিনা। বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পর আসছে, আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিচ্ছু খুঁজে পাই নেই বাড়িতে। নবীজি বললেন, আবার যাও, একটা লোহার আংটিও যদি পাও এটা নিয়ে আসো, বাস তোমার বিয়ে দিয়ে দেবে। সাহাবী বাড়িতে গেছে,
আয়েশা বললেন, হুজুর লোহার আংটিও নাই, ইল্লা ইজারি হাযা, আমার গায়ে এই গলা থেকে পা পর্যন্ত যে জামাটা দেখতেছেন এটা আছে। ইজার শব্দের বাংলা অর্থ লুঙ্গি, বাকি ওই ইজার মানে লুঙ্গি না, এটা হলো গলা থেকে পা পর্যন্ত এক জাতীয় পোশাক, যেটা আরবরা বর্তমানে এখনো পরে দেখবেন, এতটুকু হাতা কাটা, একদম পুরো ফুল, পা পর্যন্ত একটা জুব্বা রয়েছে। ওই সাহাবী বলেন, এই একটা কাপড় ছাড়া আমার আর কিছু নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক কাপড়, এটা যদি মোহর দেই, তুমি পরবা কি আর সে কি করবে? না না, বিয়ে হবে না। সাহাবীও বসে, ওই মহিলাও বসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বলতেছেন না। সাহাবী বুঝতে পারলেন মনে হয় আর বিয়ে হবে না, আমার, আমি চলে যাই। উনি উঠে রওনা করলেন, নবী রাখতে লাগা, এদিকে আসো, শোনো শোনো, হাল মাআকা মিনাল কুরআন, তোমার সাথে কি কোরআনের কিছু আছে? কোরআনের সূরা কিছু মুখস্থ আছে তোমার? সুবহানাল্লাহ। সাহাবী জবাব দিলেন, মাই সূরাতুন কাযা ওয়া কাযা ইয়া রাসূলুল্লাহ, ও মুহাম্মদ, সূরা আমার মুখস্থ আছে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, যাওয়াজতুকাহা বিমা মাআকা মিনাল কুরআন, কোরআনের সূরাগুলো মুখস্থ থাকার কারণে এইগুলাই মোহরানা ধরে আমি এই মেয়েটাকে তোমার কাছে দিয়ে দিলাম। তুমি শিখাই দিল সূরাগুলো, শিখাই দিল, এজন্য হাফেজ সাহেবদের টেনশন নেই, এটা বিয়ে হয়ে যাবে। কোরআনের মর্যাদা বলেন, কোরআন মর্যাদা। তিরমিজির বর্ণনা 2910 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف। নবীজি বলেন, কোরআনের একটা অক্ষর যদি কেউ উচ্চারণ করে, সাথে সাথে তার আমলনামায় একটা নেকি, এক নেকিকে বানায়া 10টা, এক অক্ষর তেলাওয়াত করবে, সাথে সাথে তার আমলনামায় 10টি নেকি লিপিবদ্ধ হয়ে যায়। নবী বলেন, আমি বলছি না আলিফ লাম মিম পুরাটা একটা অক্ষর, বরং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর, এই 3টি অক্ষর যদি কেউ পড়ে তার আমলনামায় 30টি নেকি লিপিবদ্ধ হয়ে যায়। বলেন না, একটু পড়ি, বলেন, আলহামদু 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 আলহামদু, হামজা লাম জবর আল, হা মিম জবর হাম, আলহাম, দাল পেশ দু, আলহামদু আলহামদু। আমাদের সবার আমলনামায় 300 নেকি লেখা হয়ে আছে। 56 কত? 56 300, 56 300 কি হবে? হামজা লাম হা মিম দাল 5 অক্ষর, তো আলহামদুকে 5 অক্ষরে 5 দশে কত হয়? 50, তাহলে 56 কত? 300, যদিও আমার 400, কারণ আমি 2বার বেশি বলছি আলহামদু, এখন 450 হয়ে গেছে। আলহামদু আরেকবার বলছি, 500 হয়ে গেছে, কোন সন্দেহ নেই। এই জন্য কোরআন পড়বেন, কোরআনের এক অক্ষরে 10 নেকি, কোন সন্দেহ নাই। অনর্থক সময়গুলো নষ্ট না করে রাস্তায় চলতেছেন, সূরা ইখলাস একবার পড়েন, 10 পারা কোরআনের সূরা, সুবহানাল্লাহ, 2বার পড়েন, কোরআনের 3 ভাগের 2 ভাগের সূরা, 3বার পড়েন, কোরআনের পুরা 3 ভাগের সূরা, সময়গুলো নষ্ট করবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 2টি হুকুম করেছেন আল্লাহ, মনে আছে? 1 নাম্বার, উতলু, কোরআন তেলাওয়াত করেন। আমরা আজকে থেকে ইনশাআল্লাহ প্রতিদিন সামান্য হলেও কিছু কোরআন তেলাওয়াত, 1 লাইন হলেও আমরা কোরআন দেইখা কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেইখা কেন বললাম? দেখেন, কোরআন দেইখা যখন আপনি পড়বেন, এটার সাথে আপনার একটা সম্পর্ক তৈরি হবে। 30 দিন 40 দিন 2 মাস পড়লেন, পড়ার পর হঠাৎ একদিন কোরআন পড়তে ভুলে গেছেন, বিকালবেলা আপনার পেরেশানি লাগতেছে, ইমাম সাহেবের কাছে গেলে, হুজুর আমার খুব পেরেশানি লাগতেছে, কেন? বুঝতেছি না।
কোনো আমল ছেড়ে দিয়েছেন? গত 60 দিন কোরআন তেলাওয়াত করেছি, আজকে হঠাৎ করি নাই। ইমাম সাহেব বললেন, কোরআনের সাথে আপনার ভালোবাসা তৈরি হয়ে গিয়েছে, এই জন্য এই ভালোবাসার কোরআনকে আজকে ছেড়ে দেওয়ার কারণে আপনার কষ্ট লাগতেছে। এই জন্য ভাই এখন কোরআন পড়তেছেন না, তাই ভালোবাসা তৈরি হচ্ছে না। এটা যখন বেশি পড়বেন, এটার সাথে মহব্বত তৈরি হবে। এটা ছাড়লে এটা মহব্বত আপনাকে কষ্ট দিবে যে তুমি আজকে আমাকে পড়লা না। দেখবেন এই চিন্তা করে আপনি কষ্ট পাবেন। আল্লাহ আমাদের সকলকে প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন। দ্বিতীয় হুকুম, আকিমিস সালাহ, গুরুত্বপূর্ণ আলোচনা। নবী আপনি নামাজ কায়েম করেন। নামাজ কায়েম করা কি উদ্দেশ্য? আমি মৌলিকভাবে আগে 5টি কথা বলি, এরপর ব্যাখ্যা করতেছি। প্রথমে একটু আমার সাথে বলেন তো, নামাজ কায়েম করা মৌলিক কয় উদ্দেশ্য? এবার আমি এক এক করে বলি, আপনারা একটু শুনুন। 1 নম্বর, নামাজ কায়েম করা উদ্দেশ্য হলো আল মুহাফাজাতু আলা শুরুতিস সালাহ। নামাজের পূর্বে কিছু শর্ত আছে, এই শর্তগুলোর প্রতি গুরুত্ব আরোপ করা, এটা নামাজ কায়েম করা। নামাজ কায়েম করা দ্বারা দ্বিতীয় উদ্দেশ্য হলো আল মুহাফাজাতু আলা রুকুই ওয়াস সুজুদ। রুকু সেজদাগুলা যথাযথভাবে আদায় করা, এটাও নামাজ কায়েম করা। নামাজ কায়েম করার তৃতীয় উদ্দেশ্য হলো খুশু খুজুর সাথে নামাজ পড়া। নামাজ কায়েম করার চতুর্থ উদ্দেশ্য হলো ঘরের পরিবারের সকল সদস্যরা নামাজ পড়লো কিনা তাদেরকে নামাজের কথা বলা, তাদের মাঝে নামাজের দাওয়াত দেওয়া। নামাজ কায়েম করা, প্রতিষ্ঠিত করা দ্বারা 5 নম্বর উদ্দেশ্য হলো সমাজে, রাষ্ট্রে নামাজ প্রতিষ্ঠিত করার সর্বাত্মক চেষ্টা করা। তাহলে প্রিয় ভাইয়েরা, নামাজ কায়েম করা দ্বারা কয় উদ্দেশ্য? এবার আপনারা যদি মাথাটা ঠান্ডা করে শোনেন, তাহলে আশা করি অনেক কিছু আমরা সবাই মিলেমিশে শিখতে পারবো ইনশাআল্লাহ। 1 নম্বর উদ্দেশ্য নামাজ কায়েম করা দ্বারা আল মুহাফাজাতু আলা শুরুতিস সালাহ। নামাজের পূর্ববর্তী শর্তগুলোর প্রতি গুরুত্ব আরোপ করা। এই শর্তগুলা এই মাদ্রাসার বক্তব্যের ছাত্রগুলা পাবে। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর রাখা, কিবলামুখী হওয়া, ওয়াক্তমত নামাজ পড়া, নামাজের নিয়ত করা। আপনারা কষ্ট নিয়েন না, এখানে বাচ্চারা এই হাদিউল উম্মাহ ছোট্ট বাচ্চা এখানে মাইকে দাঁড়ায় বলে দিবে এগুলো। বলেন আলহামদুলিল্লাহ। নামাজের পূর্ববর্তী শর্ত 1 নম্বর, শরীর পাক করা। শরীর পাক করা দ্বারা উদ্দেশ্য হলো ওযু না থাকলে ওযু করে নেওয়া, গোসল ফরজ হলে গোসল করা। ওযু না থাকলে ওযু করার মাধ্যমে শরীর পবিত্র করা। দলিল সূরা মাইদার 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। হে ঈমানদারগণ, যখন তোমরা নামাজের ইচ্ছা করো, তোমাদের চেহারা ধৌত করো, হাতগুলো ধৌত করো, মাথা মাসাজ করো, পা টাকলু পর্যন্ত ধৌত করো। আয়াতে ওযু 4 ফরজ তুলে আসছে। তো ওযু না থাকলে ওযু করে নেওয়া। ওযু ছাড়া বান্দার নামাজ আল্লাহ কবুল করবেন না। সহিহ বুখারীর বর্ণনা 6954 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لا يقبل الله صلاة أحدكم إذا أحدث حتى يتوضأ। আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা তোমাদের নামাজ ততক্ষণ কবুল করবেন না যতক্ষণ বান্দা ওযু না থাকলে ওযু করে নেয়। ওযু থেকে যতক্ষণ এই বান্দা অপবিত্রতা থেকে ওযুর মাধ্যমে যতক্ষণ পবিত্র না হয়, ততক্ষণ তোমাদের কারো নামাজ আল্লাহ কবুল করেন না। ওযু না থাকলে আল্লাহ নামাজ কবুল করেন না। এরপরে শরীর পাক দ্বারা উদ্দেশ্য গোসল করা, যদি ফরজ হয়। সূরা মাইদার 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু। যদি তোমরা জুনুবি হও
অপবিত্র হও, গোসল ফরজ হয়, ভালোভাবে পবিত্রতা অর্জন করে দাও, তোমরা গোসল করে দাও। গোসলের 3টি ফরজ ভালোভাবে আদায় করা, কুলি করা, নাকে পানি দেওয়া। ওলামা হযরত ছাড়া অন্যরা আমার সাথে বলেন নাকের, সবাই বলেন নাকের, আলেমদের দরকার নেই, ওনারা জানে, অন্যরা বলেন নাকের নরম জায়গায় পানি পৌঁছানো। এই যে গোসলের ফরজে যে পানিটা দিব, ভিতরে একটা নরম অংশ আছে, ওখানে পৌঁছায় দিবেন। অনেকে আমরা এইভাবে দিয়ে বাস ক্ষান্ত হয়ে যাবে। একটা ওযুর ক্ষেত্রে দিবেন, ঠিক আছে, ফরজ গোসলের ক্ষেত্রে গুরুত্ব দিয়ে আপনি একটু দেখবেন মোটামুটি ঠিকভাবে এটা পৌঁছে যাবে। মা বোনরা যারা আছে তাদেরকে মাসালা বলে দিবেন। তারা নাকফুল আর কানের দুল যে পরে, নাকফুলের জায়গাটা ছোট্ট একটা চিকন ছিদ্র আছে, কান ফুলের এখানে একটা চিকন ছিদ্র আছে। এই ছিদ্রের মধ্যে ঝাড়ু শলা দিয়ে অথবা চিকন কোনো কিছু দিয়ে আপনার একটু নাড়াচাড়া করবে, যতটুকু পানি পৌঁছানো যায়। ফরজ গোসল যদি হয়, নাকের এই ফুলটার যে ছিদ্রটা, তো অনেক সময় দেখবেন নাক ফুলের ছিদ্র আছে, নাক ফুল নেই, তো ওনার উপর গোসল ফরজ হয়। তখন কি করবে উনি? ঝাড়ুর শলা বা এই জাতীয় কিছু দিয়ে একটু চেষ্টা করবে যে ভিতরে যেন পানি পৌঁছানো যায়। কারণ ওই নাক ফুলের ওই জায়গায় ছিদ্র হওয়ার কারণে সেখানে তার আলাদা একটা অঙ্গ তৈরি হয়ে গেছে। কানের ছিদ্রে ঝাড়ুর শলা বা কিছু দিয়ে একটু চেষ্টা করবে যথাসম্ভব পানি পৌঁছানো যায়। এই হলো গোসল ফরজ হলে গোসল করা। গেল শরীর পাক, নামাজের পূর্ববর্তী শর্তের একটা। 2 নাম্বার কাপড় পাক। সূরা মুদাসসিরের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াসিয়াবাকা ফাতাহহির, নবী আপনি আপনার কাপড়গুলো পবিত্র করেন। সহিহ বুখারী বর্ণনা 227 নম্বর হাদিস। মা বললা এই হাদিসটি মন দিয়ে শুনি, পাশাপাশি আমরা যারা সবাই মন দিয়ে শুনি। কাপড় পাকের হাদিসটি আমরা মহিলাদের একটি হাদিস দিয়ে দলিল দিব, বাকি হাদিস সবার জন্য। সহিহ বুখারীর 227 নম্বর হাদিস। জাআত ইমরাআতুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন নারী আল্লাহ রাসূলের কাছে আসলেন। আসার পর বললেন, আরাআইতা ইহদানা তাহিদু ফিস সাওবি ফাকাইফা তাসনাউ ইয়া রাসূলুল্লাহ। একজন মহিলা আল্লাহ নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের নারীদের কাপড়ের মধ্যে যদি আল্লাহ প্রদত্ত মাসে যে একটা অসুস্থতার সম্মুখীন নারীরা হয়, এই অসুস্থতার নাপাকি যদি তাদের কাপড়ের মধ্যে লাগে, তাহলে কাপড় পবিত্র করবে কিভাবে আপনার কাছে জানতে চাই। আল্লাহ প্রদত্ত একটা অসুস্থতার কারণে মা বোনরা মাসে একটা অসুস্থতার সম্মুখীন হয়, এই অসুস্থতার নাপাকি কাপড়ে লাগলে পবিত্র কিভাবে করবে হুজুর আপনার কাছে জানতে চাই। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি জবাব দিলেন, তাহুত্তুহু, 1 নাম্বার ওই নাপাকিটা ঘষবে। 1 নাম্বার কাপড়ের যে জায়গায় নাপাকি লাগছে নাপাকিটা ঘষবে, তাহুত্তুহু ঘষবে। 2 নাম্বার সুম্মা তাকুরসুহু বিল মা, পানিতে এটাকে ভিজিয়ে দিবে ভালোভাবে। 3 নাম্বার তামদাহু, ভালোভাবে যৌত করবে, চিপবে, এরপর শুকাবে। সুম্মা তুসাল্লি ফিহি, এরপর এই পবিত্র কাপড়ের মধ্যে নামাজ পড়বে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, নাপাকি লাগার পর যদি শক্ত হয়ে যায় এটা ঘষবে, এরপর পানিতে লিঙ্গাবে, এরপর ভালোভাবে কাপড় ধৌত করবে, এরপর এটা শুকাবে। তিনি পবিত্র হওয়ার পর এই পবিত্র কাপড় পরে তিনি নামাজ আদায় করবে। তাহলে আমাদের মূল মাকসাদ হলো নামাজের জন্য শরীরও পাক করা, কাপড়ও পাক থাকা লাগবে। কাপড় পাক না থাকলে নামাজ হবে না। এগুলো 2 নম্বর শর্ত। 3 নম্বর নামাজের জায়গা পাক। নামাজের জায়গা পাকের ব্যাপারে যে হাদিসটি আমরা শুনবো, হাদিস থেকে আমরা দলিল নিব একটা নামাজের জায়গা পাকের, কিন্তু একটা শিখতে গিয়ে শিখে ফেলবো আরো 4টা, মোট 5টা। তাহলে আপনারা এই 5টা একটু মুখস্থ রাখার চেষ্টা করবেন, বলেন ইনশাআল্লাহ। সহিহ বুখারী 438 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم, أعطيت 5 لم يعطهن أحد من الأنبياء قبلي। নবীজি বলেন, আমাকে এমন 5টি জিনিস দেওয়া হয়েছে, আমার আগে অন্য কোন নবীকে এই 5টি জিনিস দেওয়া হয় নাই।
আমাকে 5টি বিষয় দেওয়া হয়েছে, অন্য কোন নবীকে এই 5টি জিনিস দেওয়া হয়। কয়টি জিনিস? আমাদের নবীকে স্পেশাল কয়টি জিনিস দেওয়া হয়েছে? 1 নম্বর, আমি যখন কোন এলাকায় রওনা করি, বেঈমানরা 1 মাসের দূরেও যদি থাকে, ওই 1 মাসের দূরত্বে তাদের অন্তরে আমি নবীর প্রতি কাঁপন সৃষ্টি করে দেয়। 1 মাসের দূরত্বে আমি রওনা করছি, বেঈমানদের অন্তরে আল্লাহ কাঁপন ধরায় দেয়। কি আসতেছে, খবর ঘটনা কি হইতেছে, মানে ভয় পেয়ে যাবে। তারপর 1 মাসের দূরত্বে আমার প্রভাব আল্লাহ এমন ভাবে বিস্তার করে দেয় যে বেঈমানদের অন্তরে কাঁপন ধরায় দেয় আমি নবীর ব্যাপারে। এটা আমাকে দেওয়া হয়েছে, অতীতের কাউকে দেওয়া হয় না। 2 নাম্বারটা হলো আজকে আমাদের আলোচনার দলিল, যে নামাজের জায়গা পাবে। শুকরিয়াতান সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন। আমি অনুবাদটা করি। وَجُعِلَتْ لِيَ الْأَرْضُ مَسْجِدًا وَطَهُورًا। অতীতের যত নবী ছিল, যত উম্মত ছিল, ওই উম্মত এবং নবী ইবাদত করার জন্য নির্দিষ্ট ইবাদতখানায় যাওয়া লাগতো। ওই ইবাদতখানায় না গিয়ে ইবাদত করা যাবে না। ইবাদতখানায় যাইতে হবে, তারপর ইবাদত করতে হবে। নবীজি বলেন, আমার জন্য, আমার উম্মতের জন্য সারা দুনিয়ার পুরা জমিন আল্লাহ মসজিদ বানায়া দিছে। পুরা পৃথিবীটা আমার জন্য মসজিদ, আমার উম্মতের জন্য মসজিদ। পুরা জমিন আমার উম্মতের জন্য পবিত্র করে দেওয়া হয়েছে। মুসাফির যদি কোথাও যায়, যাওয়ার পর হঠাৎ দেখে মসজিদ নাই, পানি নাই, আশেপাশে নামাজের কোনো জায়গা নাই, ওই পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করবে আর নামাজ আদায় করে নেবে। ওই বলেন, আইয়ুমা রাজুলিন মিন উম্মতি আদরাকাতুস সালাত ফালিয়ুসাল্লি। আমার উম্মতের কোন ব্যক্তির যদি নামাজের সময় হয়ে যায়, আশেপাশে যদি পানি না পায়, মসজিদ না পায়, নগদ পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করবে আর ওই পবিত্র মাটির মধ্যে নামাজ আদায় করবে। আল্লাহ তাআলা নামাজ কবুল করে নেবেন। এটাই উম্মতের বৈশিষ্ট্য। হাদিস থেকে শিখবো কয়টা? 5টা। আমি দলিল পেয়ে গেছি। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, আমাদের জন্য পুরো জায়গা পাক। অপবিত্র হলে এটা পবিত্র করতে হবে। নবীজি বলেন 3 নম্বর, অতীতে জিহাদ করার পর যুদ্ধলব্ধ সম্পদ উম্মতের জন্য বৈধ ছিল না। আমার জন্য, আমার উম্মতের জন্য জিহাদের যুদ্ধলব্ধ সম্পদ আল্লাহ বৈধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। 4 নম্বর, وكان النبي يبعث إلى قومه خاصة وبعثت إلى الناس كافة। অতীতের যত নবী পাঠানো হয়েছে দুনিয়ার মধ্যে বিভিন্ন এলাকার জন্য, গোত্রের জন্য, এতে যান একই সময় এই এলাকার এক নবী, আরেক এলাকার আরেক নবী। আমাদের নবী বলেন, নবীদেরকে বিভিন্ন এলাকা কেন্দ্রিক পাঠানো হয়েছে, কিন্তু আমাকে গোটা জগতের জন্য নবী হিসাবে পাঠানো হয়েছে। 5 নম্বর, আমাকে সার্বজনীন সুপারিশ করার অধিকার দেওয়া হয়েছে। এটা হাদিস শোনাইছে। একদিন এক ফেরেশতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, তিরমিজির বর্ণনা। আয়েশা নবীজিকে বলতেছে, আল্লাহ আপনার কাছে আমাকে পাঠিয়েছে একটা খুশির সংবাদ দিয়ে। সুবহানাল্লাহ। কিসের সংবাদ? কি তো বলো। আল্লাহ বলেছে, আপনাকে এখন আমি 2টা বিষয় বলবো, এই 2টা বিষয়ের যে কোনো একটা এই মুহূর্তে আপনি গ্রহণ করবেন। গ্রহণ যদি করেন, আল্লাহ আপনার এই গ্রহণটা কবুল করে নেবেন। 2টা বিষয় নগদ আপনাকে বলা হবে। তো নবীজি বলেন, বলো। তো ফেরেশতা নবীজিকে বললেন, 1 নম্বর, আপনি চাইলে আপনার অর্ধেক উম্মত জান্নাতে নিতে পারবেন। আপনি চাইলে আপনার অর্ধেক উম্মত, ঠিক আছে। আরেক, বাইনা শাফাআ, বাইনা আইয়ুদখিলা নিসফা উম্মতি আল জান্নাহ ওয়া বাইনা শাফাআ। আল্লাহর পক্ষ থেকে আমাকে ইচ্ছাধিকার দেওয়া হলো। 1 নম্বর, আমি চাইলে আমার অর্ধেক উম্মত জান্নাতে নিতে পারবো। আমি চাইলে আমি সুপারিশ করতে পারবো। ফেরেশতা আমাকে বলে, ইয়া রাসূলুল্লাহ, অর্ধেক উম্মত জান্নাতে নিবেন, আবার সুপারিশ করবেন, এটা কিন্তু হবে না। হয়তো অর্ধেক জান্নাতে নিবেন, নয়তো সুপারিশ করবেন, কোনটা গ্রহণ করবেন?
যদি বলেন অর্ধেক জান্নাতি নিবেন, সুপারিশ গ্রহণ করা যাবে না। আর যদি বলেন সুপারিশ গ্রহণ করবেন, অর্ধেক উম্মত জান্নাতে নেওয়ার ব্যাপারটা নিতে পারবেন না। আমাদের নবী বুদ্ধিমান চিন্তা করে বললেন ইখতারতুশ শাফাআহ, নবী বুদ্ধি করে বললেন আমি সুপারিশ গ্রহণ করে নিলাম। আমার উম্মত অর্ধেক জান্নাতে গেলে বাকিগুলো কি হবে? এই জন্য আমি সুপারিশ ততক্ষণ করব যতক্ষণ আমি সুপারিশ করতেই থাকবো। আর আমার সর্বশেষ একটা উম্মতকে আমি সুপারিশ করে চেষ্টা করব কিভাবে আমার ন্যূনতম একটা উম্মতকেও জান্নাতে যাবে। অর্ধেক দিলে তো শেষ, আর দেওয়া যাবে না। তো নবীজিকে বলছে হয়তো অর্ধেক দিবেন, না হয় সুপারিশ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুদ্ধি করে বলে ফেললেন আমি সুপারিশ গ্রহণ করলাম, কারণ আমি আমার উম্মতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো যতক্ষণ পর্যন্ত আমার সর্বশেষ একটা উম্মতকেও জান্নাতে নেওয়া যায়। আমি চেষ্টা চালাই যেতে থাকি। অর্ধেক মিলে এই চেষ্টা আর করা যাবে না। এই হলো আপনার আমাদের মূল বিষয়। 5টা জিনিস দেওয়া হয়েছে, এর মধ্যে একটা সুপারিশ। যেমন আমাদের ওগুলো আলোচ্য বিষয় না, আলোচ্য বিষয় হলো নামাজের জায়গা পাক। এটা নামাজের পূর্ববর্তী একটা শর্ত। নামাজের জায়গা পবিত্র করা, এটাও নামাজ কায়েম করা। সতর রাখা। সূরা আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। হে আদম সন্তান, প্রত্যেক নামাজের সময় তোমরা বেশভূষা ধারণ করো। সমাজে কিছু মানুষ এমন বিয়ের বাড়িতে অনেক সুন্দর পোশাক পরে যায়, মেয়ের জামাইয়ের বাড়িতে অনেক সুন্দর পোশাক পরে যায়, মসজিদে কোনো মতে গরমে গামছাটা গলায় দিয়ে চলে যায়। দেশ গ্রামে আপনাদের এলাকায় হয়তো নাই, আপনার গোসল করে উঠে গামছাটা গাইবি চলে যায়। শোনা না এই বয়ানে ভুল বুঝবেন না, গামছা মেরে যারা এতদিন আসতেন কালকে আইসে আপনার এরকম যেন না হয় খুব হ্যাঁ কইছে বয়ানে গামছা মেরে মসজিদে যাবেন আর যাবই না, বা আপনার পায়ে ধরে আপনি গামছা মেরিয়ে আসেন, নামাজ ছেড়ে আপনি গামছা মেরেই পড়েন। বাকি আপনার প্রতি আমাদের আপনার গামছার পরে গেঞ্জি করে, গেঞ্জির পরে মানবেন না, কিন্তু আপনি নামাজ ছেড়ে দিয়েছেন। আমার বয়ানের বিষয়টা এমন না আপনি নামাজ ছেড়ে দিবেন, নাউযুবিল্লাহ। আমার বয়ানের কারণ যদি বলেন আপনি বললেন কেন আমি আর আসবো না, আমি গামছা করে হইলে আসবো, তাইলে আসবো ভাই, আপনি গামছা মিলিয়ে আসবেন। উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা বলছেন নামাজের সময় বেশভূষা ধারণ করো, সুন্দর পোশাক পরো, উত্তম পোশাক পরো। বুঝাইতে চাইলাম বিয়ের বাড়িতে কত সুন্দর পোশাক পরি, উত্তম পোশাক। কোথাও বেড়াতে গেলে কত সুন্দর পোশাক পরি। আল্লাহর ঘরে গেলাম, কথাটা মাথায় রাখবেন একবার, আল্লাহর ঘরে গেলাম এটা গামছা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই গেল 4 নাম্বার, সতর ডাকা। 5 কিবলা মুখী হওয়া। সূরা বাকারা 149 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আপনি আপনার চেহারা কিবলার দিকে ফিরান। 17 মাস 18 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায় করলেন। বারবার আসমানের দিকে তাকায়, মুখ দিয়ে কিছু বলে না, মনে মনে নবীর চাওয়া হলো আল্লাহ যদি কিবলাটা কাবার দিকে করে দিত। সুবহানাল্লাহ। নামাজ পড়তেছে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, কিন্তু মনে একটা ইচ্ছা যে আল্লাহ যদি কিবলাটা কাবার দিকে করে, কিন্তু বলে না মুখ দিয়ে, খালি এমন করে তাকায়। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দেয় কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। নবী আপনি যে বারবার আসমানের দিকে মাথা উঠান, আমি কিন্তু ব্যাপারটা দেখি। আপনি কেন মাথা উঠান এটাও আমি জানি, আপনার মনের খবর তো আমি জানি, ঠিক আছে। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আপনি যেটাকে কিবলা হিসাবে চাইতেছেন কাবা, আচ্ছা আমি অচিরেই এই কাবাকেই কিবলা করে দেব। সুবহানাল্লাহ। নবী যে নামাজে দাঁড়ায়, যোহর বা আসরের নামাজ দাঁড়ানোর পর 2 রাকাত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে পড়ে ফেলছে নামাজ। জিবরিল আমিন আয়েশা বাস বাকি 2 রাকাত কাবার দিকে ফিরে কিবলা পরিবর্তন হয়ে গেছে। 17-18 মাস পড়ছেন, এই মুহূর্তে ফিরে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের তিনি ওই মুহূর্তে বাকি 2 রাকাত কাবার দিকে ফিরে পড়ছেন। সুবহানাল্লাহ। এইজন্য এক নামাজ 2 কিবলার দিকে ফিরে পড়েছিলেন, এক নামাজ 2 কিবলার দিকে হয়ে পড়েছিলেন। যেমন এখানে আবার আপনার ইখতিলাফি মাসালা ছিল অনেক।
এগুলো আমাদের মাথার ছাত্ররা তিরমিজিতে করে দেবে ইনশাআল্লাহ। আমি দাও তিরমিজিতে এর সাথেও কিছু কিছু জায়গা আলোচনা করা হয়। তো যাই হোক, তো বলছিলাম রাসূলের ইচ্ছা কাবা কিবলা হয়ে যায়। যাই হোক, আমাদের কিবলা কোনটা? কাবা। বলে আমাদের কিবলা কোনটা? কাবা। আমাদের কিবলা কোনটা? কাবা। কিবলামুখী হওয়া এই একটা শর্ত, এটাও নামাজ কায়েম করা। 6 নম্বর অক্তমত নামাজ পড়া, গুরুত্বপূর্ণ কথা। সূরা নিসার 103 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সবাই মিলেমিশে অনুবাদ করে চলে, নিশ্চয়ই মুমিনদের উপর সময় মতো নামাজ পড়া ফরজ। নিশ্চয়ই মুমিনদের উপর সময় মতো নামাজ পড়া ফরজ। মানে ফরজ নামাজের কথা আল্লাহ তাআলা বলেছেন। একটি হাদিস আজকে আপনাদেরকে আমি শুনিয়ে যাব কুষ্টিয়ার উলামায়ে কেরামদের সামনে রাখা। এরপরে আপনারা তাদের সাথেই ওয়াদাবদ্ধ হবেন ভবিষ্যতে আর নামাজ ছাড়বেন কিনা। আমি তো জামাত আসছি, ওনারা থাকবেন, খালি হাদিসটা আগে শোনেন, এরপর সিদ্ধান্ত নেবেন। এতদিন 3 ওয়াক্ত পড়তেন, সামনের জীবনে কি 3 ওয়াক্তই পড়বেন না 5 ওয়াক্ত? হাদিসটা শোনার পর সিদ্ধান্ত নেবেন। সহিহ বুখারীর 687 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি ইন্তেকালের আগে 13 দিন অসুস্থ ছিলেন। কয়দিন? 13 দিন। এই 13 দিনের মধ্যে একদিন কঠিন অসুস্থ হয়ে গেছিলেন। মানে প্রায় সময় আপনার জ্বর কঠিন ওঠে, আবার ছাড়ে, আবার জ্বর ওঠে, আবার ছাড়ে। ওই যে এক মহিলা বিষ খাওয়াইছিল নবীজির, বিষ, এই বিষের ক্রিয়া মরার আগে, ইন্তেকালের আগে এটা দেখা দিয়েছিল। একজন ইহুদি মহিলা নবীজির গোশতের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছিল, সেটা কিন্তু খায় নাই। গোশত রাসূলকে বলে দিয়েছে এখানে বিষ আছে। এটা মুআজিজার মধ্যে আলোচনা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে দেওয়ার পর খানা স্টপ করলেন। ইতিমধ্যে সাহাবীদের একজন কেউ বলে 2 জন খেয়ে ফেলেছে, তারা মারাও গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায় নাই। মহিলাকে বললেন, তুমি কি বিষ মিশিয়েছো? সত্য কথা বলো। হ্যাঁ, বিষ মিশিয়েছি। মহিলা স্বীকার করছে। এই বিষ ক্রিয়াটা ইন্তেকালের আগে দেখা দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বর হয় ছাড়ে, জ্বর হয় ছাড়ে। সাকুলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি প্রচন্ড অসুস্থ হয়ে গেলেন, বারবার বেহুশ হয়ে যায়। বেহুশী অবস্থার কারণে আল্লাহর রাসূল মসজিদে যেতে পারে না, মসজিদে যেতে পারছেন না। এশার নামাজ পড়ার জন্য সাহাবীরা দাঁড়িয়ে আছে। কোন নামাজ? পর্দা দিয়ে বের হইলেই তো মসজিদে নববীর, ওই যে আপনারা যারা গেছেন বা যাবেন ইনশাআল্লাহ, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর, এই হলো মসজিদ। পর্দা সরালি মসজিদ। নবীজি ঘরের সদস্যদেরকে জিজ্ঞাসা করলেন, সাল্লাল্লাহু, সাহাবীগণ নামাজ পড়ছেনি? জিজ্ঞাসা করলেন, সাহাবীরা কি নামাজ পড়ছে? আমরা জবাব দিলাম, লা ইয়া রাসূলুল্লাহ, হুম ইয়ানতাজিরুনা লা। হুজুর, তারা নামাজ পড়ে না, তারা আপনার জন্য অপেক্ষা করতেছে। বলেন তো কোন নামাজ? নবীজি বললেন, দুউলি মাআন ফিল মিখদার, একটা পাত্রের মধ্যে পানি আনো, গোসল করব। পানি আনো, গোসল করব। ফাফআলনা ফাগতাসালা, পানি ব্যবস্থা করে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করলেন। গোসল করার পর সাহাবা ইয়াদুনা, আল্লাহর নবী মসজিদে রওনা করলেন। মসজিদ কিন্তু দূরে না, একটু 2 কদম পড়লেই মসজিদ। এই 2 কদম যেতে পারছেন না। নবী যেই মাত্র রওনা করলেন, ফাউমিয়া আলাইহি, সাথে সাথে বেহুশ হয়ে পড়ে গেছে। সুম্মা আফাকা, হুশ ফিরে আসছে। হুশ ফিরে আসার পর সাথে সাথে প্রশ্ন করলেন, রাসূলুল্লাহ, সাহাবীরা নামাজ পড়ছে? আমরা জবাব দিলাম, না ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়ে নাই। হুম ইয়ানতাজিরুনা লাকা, তারা আপনার অপেক্ষা আছে। নবী আবার বললেন, পানি আনো, গোসলের মাধ্যমে আমি আমার বেহুশী অবস্থাটা দূর করা দরকার, শরীরটা ভালো লাগছে। আবার আমরা পানি দিলাম, নবী আবার গোসল করলেন, আবার শরীরটা ভালোভাবে ধৌত করলেন, যেন বেহুশী অবস্থাটা পরিপূর্ণ চলে যায়। যাহাবা লিয়াদুলা, আবার রওনা করে মসজিদে যাওয়ার জন্য 1-2 কদম পা বাড়ালেই মসজিদ। ফাউমিয়া আলাইহি, নবী আবার বেহুশ হয়ে গেছে।
সুম্মা আফাফা, আবার হুঁশ ফিরে আসছে। হুঁশ ফিরার পর আবার প্রশ্ন করলেন, আসাল্লান নাস, সাহাবীরা নামাজ পড়েছে কিনা? আমরা জবাব দিলাম, লা ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়ে নাই। আবার আল্লাহ নবী বললেন, পানি আনো। আবার আমি আমার শরীরটা ধৌত করা দরকার, শরীরের ক্লান্তি এখনো আমার কাটে নাই। তৃতীয়বার আবার পানির ব্যবস্থা করলাম, আবার শরীরটা ভালোভাবে ধৌত করলেন। আবার নবী রওনা করলেন, ফাউমিয়া আলাইহি, আল্লাহ নবী আবার বেহুশ হয়ে গেছে। আল্লাহটা খাই, আল্লাহর আলো গ্রহণ করি, আল্লাহর বাতাস নেই। এই ইমানদারকে কি বলা হয়, ভাই নামাজে চলেন, লুঙ্গিটা ভালো না, আসতে না কালকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার বেহুশ হওয়ার পর হুঁশ ফিরে আসছে। নবীজি বললেন, তারা নামাজ পড়ে না এখনো? জবাব দিলাম, না হুজুর, তারা নামাজ পড়ে না। ইয়ানতাজিরুনা লাকা লিসসালাতিল ইশাইল আখিরা, তারা এশার নামাজের অপেক্ষা আছে, নামাজ পড়ে না এখনো। নবীজি বললেন, আবু বকরের কাছে লোক পাঠাও। আমি পারবো না। আবু বকরকে বলো আজকে ইমামতি করে নামাজ পড়ান। ফাতাহুর রাসূল, এই রাসূল মানে সংবাদ বাহক, বার্তা বাহক, দূত আসছে আবু বকরের। আবু বকর সিদ্দিক প্রস্তুত ছিলেন না মোটেও এরকম কথা শোনার জন্য। একজন আয়েশা, আবু বকর কিছু বলো, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া'মুরুকা আন তুসাল্লিয়া বিন-নাস, নবী আপনাকে আদেশ করছে আপনি যেন সাহাবীদেরকে নামাজ পড়ায় দেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবী প্রস্তুত ছিলেন না, কানা রাজুলান রাকীকা, নরম মানুষ ছিলেন। হযরত ওমরকে ডাক দিয়ে বললেন, ওমর সাল্লি বিন-নাস, আপনি মানুষকে নামাজ পড়ান, আমি পারবো না। হযরত ওমর জবাব দিলেন, আমার পক্ষে সম্ভব না। আনতা আহাক্কু বিযালিকা, নবী পাশে শোয়াস, আর এই জায়গায় আমি ওমর নামাজ পড়াবো অসম্ভব, আমার পক্ষে সম্ভব না, আপনি নামাজটা পড়ান। আবু বকর সিদ্দিক নামাজ পড়াইছে, কি করবে? অসুস্থতার ওই কয়েকদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইমামতি করছে। ওয়াজাদা মিন নাফসিহি খিফাতা, অসুস্থতা একটু কমার পরে একদিন যোহরের সময় দুইজনের কাঁধে ভর করে মসজিদে নববীতে রওনা করছে। এই দুইজনের একজন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, বুখারীতে আছে দেখবেন, আহাদুহুমা আল আব্বাস, দুইজনের একজন আব্বাস। তাদের কাঁধে ভর করে মসজিদে গেলেন যোহরের সময়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যথারীতি ইমামতির জায়গায় দাঁড়িয়েছে, সাহাবীরা মুসল্লিদের কাতারে আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে দেখা পিছনে আসতে চাইলেন। ওস্তাদ তার শিষ্যকে, ছাত্রকে, নবী তার শ্রেষ্ঠ সাহাবীকে বললেন ইশারার মাধ্যমে, আবু বকর না না না, ওখানেই থাকে, ওখানেই থাকে। দুইজন নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর বললেন, আজলা সাহি ইলা জানবিহি, আবু বকরের পাশে আমাকে বসায় দেন। ভাই নামাজ পড়বেন নি? হ্যাঁ, কি বলেন? ওলামায়ে যারা মঞ্চে আছে তাদের সাক্ষীতে একবার ওয়াদা করেন না, বলেন নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, সবাই পড়বো তো ইনশাআল্লাহ নামাজ। আল্লাহ তৌফিক দান করেন। বলছিলাম ওয়াক্ত হয়ে গেলে নামাজ পড়া আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা 4836 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم حتى تورمت قدماه, নবীজি নামাজের মধ্যে দাঁড়াইলেন, দাঁড়ানোর পর আল্লাহ নবীর নামাজের মধ্যে পা মুবারক ফুলে গেছে। পা ফুলে যাওয়ার পর প্রশ্ন করা হলো, কিলা লাহু قد غفر الله لك ما تقدم من ذنبك وما تأخر, ইয়া রাসূলুল্লাহ, আগে পরে আপনার কোনো গুনাহ নাই, আপনি কেন এত লম্বা সময় নামাজে দাঁড়ায় থাকেন? নবী জবাব দিলেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহ শুকরগুজার বান্দা হব না, যে আল্লাহ আমাকে এত মর্যাদা দান করলেন, তার শুকরিয়া আদায় করার জন্য আমি লম্বা সময় নামাজে দাঁড়াই। একটা মজার হাদিস শুনেন, সহিহ বুখারী 1135 নম্বর হাদিস। নবীর এক সাহাবী নবীর বাসায় গেছে, বাসায় যাওয়ার পর নবীজির সাথে তাহাজ্জুদ নামাজ পড়তে নিয়োগ করছে। নবীজি তো আমরা ওলামা হযরত জানেন লম্বা সময় তাহাজ্জুদে দাঁড়াইতে। আমাদের আয়েশা সিদ্দিকা বলেন, এত লম্বা সময় তাহাজ্জুদ পড়তেন, মাঝে মাঝে ঘর ছিল ছোট,
তা আমি তো ঘুম দিতাম। আম্মাজান বলেন আমি ঘুমাইতাম, নবীজি দাঁড়াইলে আমি দিতাম ঘুম, কারণ আমি জানি উনি রুকু করতে সেজদা করতে অনেক দেরি আছে, এর মাঝে একটা লম্বা ঘুম দিতাম। সামনে সামনে নামাজের সামনে ঘুমাইতাম, ঘরে যাই না, হ্যাঁ ছোট ঘর। আম্মাজান বলেন আমার এক ঘুম হয়ে যাইত, হওয়ার পর চোখ খুলতাম, খোলার পর দেখতাম দাঁড়ায় আছে। অনেকক্ষণ পর রুকু দিত, তো আমি চিন্তা করতাম আরেক ঘুম দিই। আপনারা ইফকের ঘটনা দেখবেন, আম্মাজানের ব্যাপারে ওই উম্মে মিস্তাহ বলেছিলেন যে আম্মাজান সহজ সরল মানুষ, উনি যেখানে সেখানে ঘুমিয়ে যেতেন, আর বয়স ছিল কম। তো আম্মাজান বলেন আবার রুকুতে গেলে আবার ঘুম দিতাম। আমি জানি রসুল অনেক সময় রুকুতে থাকতেন, লম্বা সময় রুকুতে থাকার পর এরপর যখন সেজদা দিতেন, সেজদা দেওয়ার সময় আমার শরীরে আঙ্গুল লাগলে আমি বুঝতাম নবী যখন সেজদা দিবে, তখন আমি আমার পা গুটায় নিতাম, আল্লাহ রাসূল সেজদা দিতেন। ওইখান থেকে একটা হাদিস আরেকটা হাদিস শোনাবো, পরে ওইটা শুনে, যেটা শোনাবো এটা পরে শোনাবো। রুকু সেজদার ব্যাপারে একটা হাদিস শোনায়, ওই বুখারীর 1135টা পরে শোনাবো। রুকু সেজদার কথা একটা হাদিস মনে পড়ে গেছে, সহিহুল জামে 1671 নম্বর হাদিস। এই হাদিসে আছে নফল নামাজে যেমনি ভাবে লম্বা সময় দাঁড়ায় থাকবেন, ঠিক রুকু সেজদাগুলো একটু লম্বা করবেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দেখলেন এক যুবককে নফল নামাজ পড়তে, তো দেখে কি যুবক ফাতালাল কিয়ামা ওয়া আকনাবা, লম্বা সময় দাঁড়ায় আছে কিন্তু রুকু সেজদা লম্বা করে না। নফল নামাজে দাঁড়ায় লম্বা কিন্তু রুকু সেজদা লম্বা করে না। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, আচ্ছা আইয়ুকুম ইয়ারিফু হাযা, তোমাদের মধ্যে চিনোকে তাকে, এই ছেলেটাকে যে নামাজ পড়তেছে? একজন বললেন আমি চিনি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, লাউ আরাফতুহু, আমি যদি তাকে পার্সোনালি চিনতাম, আমারতুহু আইয়ুকসিরা রুকুআ ওয়াস সুজুদা, তাহলে আমি তাকে বলতাম সে যেন যেমনি ভাবে লম্বা সময় দাঁড়িয়ে থাকে তেমনি ভাবে যেন রুকু সেজদায়ও লম্বা সময় একটু কাটায়, এটা আমি তাকে বলতাম যদি আমি তাকে ভালোভাবে চিনতাম। কেন আপনি এরকম রুকু সেজদা লম্বা করতে বলেন? আমি আল্লাহর রাসূলকে বলতে শুনছি, ইন্নাল আবদা ইযা কামা ইলাস সালাহ, বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, বুদিআ বিযুনুবিহি উতিয়া বিযুনুবিহি কুল্লিহা ফাউদিআত আলা আতিকাই, বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় বান্দার গুনাহগুলা স্তূপ বানায় তার দুই কাঁধের মধ্যে রাখা হয়। আমি আবার বলছি, বান্দা যখন নামাজে দাঁড়ায় গুনাহগুলা স্তূপ বানিয়ে তার দুই কাঁধের মধ্যে রেখে দেওয়া হয়। ফাকুল্লামা রাকাআ আও সাজাদা তাসাকাতাত আন, বান্দা যখন রুকু করে সিজদা করে, যত সময় লম্বা রুকু করে, যত সময় সিজদা করে, ওই পরিমাণ সময় তার ওই গুনাহের স্তূপ থেকে গুনাহ ঝরে পড়তে থাকে। এই হাদিসটা সহিহুল জামে 1671 নম্বর হাদিস। আপনার শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ উনিও এটা সহি বলেছেন। সহি, আচ্ছা যাই হোক, 1135 বুখারী, ওই হাদিস থেকে এখানে চলে গেলাম। এক সাহাবী নিয়ত করছে নবীজির সাথে কি নামাজ পড়বে? তাহাজ্জুদ। নবীজির সাথে তাহাজ্জুদে দাঁড়াইছে। মানে আমি আপনাদের এটা শোনাই দিয়েছি কারণ এটা আমরা ছাত্রদের অভ্যাস, তো এই জন্য ছাত্রদের অভ্যাসটা বলি, উস্তাদদের অভ্যাস এটা না, ছাত্রদের অভ্যাস। তো ছাত্র হিসাবে নবীর পাশে নামাজে দাঁড়াইছে। তো সাহাবী বলেন কি কয় জানো আমি কি ইচ্ছা করছি? হামামতু আমরা সাওয়িন, তো আমি একটা খারাপ নিয়ত করে ফেলছিলাম আমার নবীজির পিছনে। তো সবাই বলছে কি নিয়ত করছেন? নিয়ত করে ফেলছি নামাজ ছেড়ে দিয়ে আমি বসে আছি। কেন? এত লম্বা সময় দাঁড়ায় বসে নবীজি, আমি আর পারতেছিলাম না, আমার মনে চাইছিল যে আমি নামাজের নিয়তটা ছেড়ে দেই, ও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজিকে ছেড়ে দেই। ভাবেন তো আমার নবী কি পরিমাণ আল্লাহর কাছে দাঁড়ায়। আমাদের ছাত্রদের অভ্যাস, আমরা এত সময় কিভাবে দাঁড়াই? তো সাহাবী নিজেই বলতেছে জানো আমি নিয়ত করে ফেলছিলাম যে আল্লাহ এত সময় কিভাবে মানুষ দাঁড়ায়। সাহাবী বলতেছে এই সাহাবীদের আমল নবীদের উপরে শ্রেষ্ঠ, সাহাবীদের আমল নবীদের উপরে যাদের আমল আমাদের জন্য দৃষ্টান্ত, তারা এই কথা বলতেছে। একটু ভাবেন তো আমার নবীর নামাজ তাহলে কেমন ছিল? কোন নবী? যার আগে পরে কোনো গুনাহ নেই। আল্লাহ আমাদের সকলকে সময় মতো নামাজগুলো আদায় করার তৌফিক দান করুন। মনে আছে নামাজের পূর্ববর্তী শর্ত 6, 7 নাম্বার নিয়ত করা। সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের প্রতিদান নিয়তের সাথে। আল্লাহ আমাদের সকলকে নামাজের পূর্ববর্তী শর্তগুলোর প্রতি গুরুত্ব আরোপ করে আমরা যেন নামাজ কায়েম করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আমিন।
নামাজ কায়েম করার দ্বিতীয় উদ্দেশ্য রুকু সিজদাগুলো সুন্দরভাবে করা। কিভাবে করা? সহিহ বুখারীর 757 নম্বর হাদিসের বর্ণনা। নবী একদিন মসজিদে আসছে, এক সাহাবী মসজিদে ঢুকে নামাজ পড়ছে। নামাজ পড়ার পর নবীজি সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। নবী সালামের জবাব দেওয়ার পর বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি যাও নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। উনি আবার গেলেন, আবার নামাজ পড়লেন, আবার আসলেন, নবীজি বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি যাও নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। সাহাবী গেলেন, রাজা ইউসাল্লি কামা সাল্লা, নামাজ পড়লেন, নামাজ পড়ে আবার ফিরে আসলেন, সালাম দিলেন। সালাম দেওয়ার পর নবীজি বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও নামাজ পড়ো, তিনবার। ওই ব্যক্তি বললেন, আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ মা আহসিনু গায়রা, হুজুর আমি এর চাইতে আর ভালো পারি না, আমাকে আপনি নামাজ শিখিয়ে দেন। নবীজি বললেন, ইদা কুনতা ইলাস সালাত, নামাজের মধ্যে যখন দাঁড়াবা, ফাকাব্বির, তখন তাকবীর বলবা, আল্লাহু আকবার বলে হাত বাঁধবা, সানা পড়বা, পড়ার পর এরপর সূরা ফাতিহা পড়ার পর সুম্মা মা তায়াসসারা মা'আকা মিনাল কুরআন, কোরআনের যে অংশ তোমার সহজ সেটা পড়বা, এলো তেলাওয়াত। সুম্মা রুকা, এরপর রুকু করবা, হাত্তা তাতমাইন্না রাকিআ, যতক্ষণ তোমার ইতমিনান না হবে ততক্ষণ রুকু করবা, ধীরস্থির ভাবে রুকু করবা। বলে এটা আমার সাথে বলেন, বলে মোরগের মতো ঠোকর দিব না। অনেকে কি করে সুন্নতে দাঁড়ায়, দাঁড়ায় ইমাম সাহেব ফরজ নামাজে দাঁড়ায়, ফজর হইতে পারে বা অন্য কোনো ফরজ নামাজ আল্লাহ আকবার, তো উনি ওই ইমাম সাহেবের সাথে জামাত ধরার জন্য সুন্নত, তখন শেষের 2 রাকাত নিচার কি করে আপনার আপনি কি করলেন? উনি মানে জামাত ধরার জন্য আপনি প্রথম 2 রাকাত সুন্দর করছেন, তো শেষের 2 রাকাত আপনি চিন্তা করছেন ইমাম সাহেব দাঁড়ায় গেল, তো জোর আগে 4 রাকাত সুন্নত উনি নিয়ত করছেন, পরের 2 রাকাত আপনারা মাঝে মাঝে দেখবেন মিটারটা কি সুন্দর, মানে আনফরচুনেটলি পুরা একদম অস্বাভাবিক ভাবে মিটার বেড়ে যেতেছে। এখন শেষে মানে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বুঝাইতেছে, অনেক স্পিডে বুঝাইতেছে। এরপরে নামাজে কি ইমাম সাহেব আল্লাহ না, হাদিসে আসছে আলাইকুমুস সাকিনাতু ওয়াল ওয়াকার, ধীরস্থির ভাবে ইতমিনানের সাথে নামাজে দাঁড়াইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতটুকু পাও ইমামের সাথে পড়ো, যতটুকু না পাও ইমাম সালাম ফিরানোর পর দাঁড়িয়ে বাকি নামাজ তুমি সমাপ্ত করো। এই ভুলগুলো আমরা আরেকটা সময় করি, দৌড়ে গিয়ে মসজিদে ঢুকি। মসজিদে ঢোকার সময় কয়েকটা ভুল করি আমরা। আমার জুতা দিয়ে 14 জন মুসল্লির জুতাগুলো ময়লা করি। বাস মসজিদে গেলাম, কি আপনার স্পিডে আল্লাহু আকবার, দেখেন আমার দিকে দেখেন, এরকম আপনি পাবেন মসজিদে যে করে আল্লাহু আকবার বলে সুবহানাল্লাহ আল্লাহু আকবার এরকম করে, তারপর সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আপনি পাবেন। রাসূল নিষেধ করেছেন, যাক কোন নামাজ পড়লো আল্লাহ ভুল ভ্রান্তি আল্লাহ মাফ করে দিবে, আল্লাহ বলে। ঘটনাচক্রে কি হয়েছে, মসজিদের মুসল্লিরা বের হয়েছে, ঘটনাচক্রে বৃষ্টির দিন নামাজ মনে করে মুসল্লি যারা বের হয়েছে, বের হওয়ার পর এক মুসল্লি দেখে বেচারার সুন্দর জুতা, এটার উপরে কাদা লাগাইছে, ওই যে দৌড়ে যে রাখছে, এই যে আপনি বান্দার হক নষ্ট করলেন, এটা তিনি মাফ না করলে আল্লাহ মাফ করলেন। ভাই এই ভুলগুলা কি আমাদের হয়? এই ভুলগুলা না হয়, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সাহাবীকে বললেন, এরপর তুমি রুকু করবা, যতক্ষণ ধীরস্থির না হবে ধীরস্থিরতার সাথে রুকু করবা। রুকু থেকে তুমি মাথা উঠাইবা, মাথা উঠানোর পর আমাদের সমাজের মানুষ বাঁকা হয়ে থাকে আর বুঝায় ওই ইমাম সাহেব তাড়াতাড়ি সিজদায় যান, বাঁকা হয়ে রুকু থেকে উঠে সোজা না হয়ে বাঁকা হয়ে এবারে থাকে ইমাম সাহেব যান যান তাড়াতাড়ি যান, বাঁকা হয়ে। নবী বলেন, হাত্তা তা'তাদিলা কাইমা, সোজা হয়ে দাঁড়ানো, বলেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো। সুম্মা সুজুদ, এরপর সিজদা করবা, সিজদার মধ্যে ইতমিনানের সাথে সিজদা করার পর সুম্মা রুফা, মাথা উঠিয়ে 2 সিজদার মাঝখানে বসবা, হাত্তা তাতমাইন্না জালিসা, ধীরস্থির ভাবে বসবা। বসবেন যখন তখন আমার সাথে বলেন, পড়েন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, এই 2টা মনে রাখবেন। যদি বলেন না 2টাও কষ্ট, খালি একটু বলবেন আল্লাহুম্মা গফিরলি, মনে থাকবে একটু মনে রাখবেন। আর একটু বড় আছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়ারফা'নি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, এই পুরাটা আপনার দরকার নেই। আপনি শুধু আল্লাহুম্মা গফিরলি মনে থাকলে একটু, আর যদি আর একটু বাড়ান ওয়ারহামনি,
কত সুন্দর অর্থ আল্লাহ বাদ করেন, আল্লাহ দয়া করেন। দুই সেজদার মাঝখানে এইভাবে বসে এরপর দ্বিতীয় সেজদা করবেন। নবীজি বলেন এই হলো তোমার এক রাকাত, সবগুলা নামাজ এইভাবে তুমি পড়বা, এটা হলো তোমার নামাজ। আগে তুমি যেই নামাজ পড়ছো এটা তোমার নামাজ না। আল্লাহ আমাদেরকে এইভাবে রুকু সেজদাগুলা সুন্দরভাবে আদায় করার তৌফিক দান করেন, আমিন। 3 নাম্বার, খুশু খুজুর সাথে নামাজ পড়া। খুশু খুজু কাকে বলে একটু মুখস্থ রাখার জন্য বলেন। খুশু এর সম্পর্ক কলবের সাথে, খুজু এর সম্পর্ক অঙ্গ প্রত্যঙ্গের সাথে। বলেন, কলব এবং অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহমুখী করে নামাজ আদায় করলে এই নামাজকে বলা হয় খুশু খুজু ওয়ালা নামাজ। তাহলে আপনাদের একটা ইন্টারভিউ নিয়ে নিতে দাঁড়াইলাম নামাজে, দাঁড়ানোর পর আমার অঙ্গ প্রত্যঙ্গ সবই আল্লাহমুখী আছে, কিন্তু কলমের মধ্যে আমি দোকানে হিসাব করতেছি। কি হলো বলেন তো? খুজু হয়েছে, খুশু হয়েছে, খুজু হয়েছে, খুশু হয়েছে, খুজু হয়েছে, খুশু হয় নাই। কারণ খুশুর সম্পর্ক কার সাথে? কলমের সাথে। কলম এর সম্পর্ক খুশুর সাথে। আল্লাহ বলছেন আলাম ইয়াহনিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। তাহলে খুশুর সম্পর্ক কলবের সাথে, খুশুর সম্পর্ক অঙ্গ প্রত্যঙ্গের সাথে। অঙ্গ প্রত্যঙ্গ আর কলবকে আল্লাহমুখী করে নামাজ আদায় করা, এটার নাম খুশু খুজুওয়ালা নামাজ। সূরা বাকারা 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। ধৈর্য এবং নামাজের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা করো। নামাজ খুশু খুশু মুমিন যারা, ওই মুমিনদের জন্য নামাজ কঠিন না, তাদের জন্য নামাজ সহজ। আল্লাহ আমাদেরকে খুশু খুশুর সাথে নামাজ পড়ার তৌফিক দান করেন। নামাজ প্রতিষ্ঠিত করার 4 নম্বর, ঘরের সদস্যদেরকে নামাজের কথা বলা। সূরা তাহা 132 নম্বর আয়াত ওয়াকুল আহলাকা বিস-সালাহ। নবী পরিবারকে নামাজের কথা বলেন। 5 নম্বর, নামাজ প্রতিষ্ঠিত করা, এটা গুরুত্বপূর্ণ কথা। সমাজে, রাষ্ট্রে নামাজ প্রতিষ্ঠিত করার চেষ্টা করা। বলেন আমার সাথে, রাষ্ট্রে নামাজ প্রতিষ্ঠিত করার প্রধান দায়িত্ব পুরুষ রাষ্ট্র প্রধানের। পুরুষ রাষ্ট্র প্রধানের দায়িত্ব হলো নামাজ প্রতিষ্ঠিত করা রাষ্ট্রীয়ভাবে। সূরা হজের 41 নম্বর আয়াত আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আমি যাকে শাসন ক্ষমতায় বসাই তার প্রথম কাজ হবে নামাজ প্রতিষ্ঠিত করা। এজন্য ডক্টর ইউনূস সাহেবের প্রথম দায়িত্ব এখন রাষ্ট্রীয়ভাবে নামাজ আবশ্যক করা। কিভাবে? দ্বিতীয় কাজ হলো আতাউস যাকাত। যাকাত ব্যাপকভাবে বিস্তৃত করা। বলেন যেন যাকাতের প্রসারের কারণে সুদের কবর হয়ে যায়। যাকাত যত বেশি বাড়াইতে হবে, তখন সুদ বলবে প্রিয় যাকাত আমি বিদায় দিচ্ছিলাম, তুমি যেভাবে বাড়ছো আমার আর থাকার উপায় নেই। গরিবরা আগে ঋণ দিত, এখন নেয় যাকাতের টাকা নিয়ে গরিবরা ধনী হয়ে যাইতেছে। সুদ বলবে আসসালামু আলাইকুম, আমি আর বাংলাদেশে থাকতে পারি। রাষ্ট্রীয়ভাবে 1 নম্বর নামাজ প্রতিষ্ঠিত, 2 নম্বর যাকাত, 3 নম্বর আমারু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করা, 4 নম্বর অসৎ কাজের নিষেধ করা। তো যাই হোক, রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠিত করা, এটা যদি হয়ে যায়, দেখেন সবাই যদি নামাজ হয়ে যায়, কত সুন্দর একটা রাষ্ট্র হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে 2টা হুকুম বলা হলো, কোরআন তেলাওয়াত আর হলো নামাজ, আরেকটা শুরুতে বলছিলাম 3টা অভ্যাস নিয়মিত করব, তেলাওয়াত, নামাজ।